গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এটা 8 তারিখ সকালবেলায়। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে ভালোই। তো যেহেতু এই কাজগুলো এখন আমি করি, তার জন্য একটু সকাল সকাল করিনি, মানে ভোরে ভোরে করে নেওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমার একটু জ্বর গলা ব্যথা এরকম একটা শরীরের কন্ডিশন ছিল, তার জন্য আরও মানে কি বলবো, এনার্জি পাইনি, ঘুমটাও ভাঙেনি। তো সেজন্যই উঠতে পারিনি। মানে ঘুম ভেঙেছিল, তারপরে হয়তো হুঁশ ছিল না নাকি জানি না, মানে ফোন এসেছিল, ফোনে কথাও বললাম, তারপরে সেই টাইমে যদি উঠে পড়তাম তাহলে হয়তো এই রোদটা উঠে যেত না। তো চেষ্টা করছিলাম একদম ভোরে ভোরে উঠে কাজগুলো কদিন করার, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। তো এখন এই যে উঠোনটা ধুয়ে দিচ্ছি, আর দুয়ার টোরগুলো সব বাসি উঠোন ধুয়ে দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে ওপরে যাব। আর ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঘরদোর একটু ঝাড় দিয়ে নিয়েছি, সকালে বাসি ঘরদোর। তো এখনই ফ্রেশ হয়ে ওপরে চলে আসলাম। এবার আমি ঠাকুর জাগিয়ে নেব। সবার আগে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। তো এই ভিডিওটা যে এডিট করতে পারছি এটাই বেশি, সারাদিনে মানে শরীরটা এতটাই খারাপ, মানে বিছানায় তো পড়ে আছি, মানে ওষুধের অ্যাকশনে মানে ঘুমটাই বেশি আর কি পাচ্ছিল, তো রেস্টের মধ্যেই রয়েছি। তো যাই হোক, সেগুলো তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাবে কিনা জানি না, কারণ আমি এমতো অবস্থায় কোনো ভিডিও শ্যুট করছি না। তো এখন এই যে গোপালকে বসিয়ে ঠাকুরের আচমন দিয়ে নিলাম। তো এবারে ঠাকুরকে ভোগে কিছু দেব। গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখনই ঠাকুরকে ভোগ দিয়েছি, এসে বসে আছি। এখন যাবো আবার গুরুদেবকে ভোগ দেবো। উচিত এখন ঠাকুরের নাম করা, কিন্তু আমি ভিডিওতে কথা বলছি। তো ভিডিওটা আজকে মানে কি বলবো, মানে আমি উঠেছি আজকে দেরি হয়ে গেছে উঠতে। মানে আজকে আর সেই ভোর অন্ধকারে উঠতে পারিনি, মানে ভোর অন্ধকার চাই না, মোটামুটি 5:30টার মধ্যে উঠতে পারলে ভালো হয়। তো আজকে আর উঠতে পারিনি। আজকে বেজে গেছে কটা, 7:20-তে ঘুম ভেঙেছে। তাও মনে হয় কেউ ফোন করলো, তারপরে মনে হয় মা করলো নাকি আমার হাজব্যান্ড করলো। মাই মনে হয় করেছিল। মা যখন করেছিল তখন আর একটু আগে। মা ফোনটা রেখে ভাবলাম এখন উঠছি, মানে হ্যাঁ মা 6টার সময় ফোন করেছিল। তো মার ফোনটাতে তখনই আমার ওঠার কথা, মা মনে হয় 6:15 করেছিল। তারপরে কখন যে চোখটা লেগে গেছে আরও কিছুক্ষণের জন্য টের পাইনি, ব্যাস ঘুম ভেঙেছে, দেখি 7:20 বাজে। এতটা রাগ উঠে যায় না। এখন তো বাড়িতে সব বুঝতেই পারছো, একার হাতে সব কিছু, ঠাকুরের সেবা, তারপরে ঠাকুর সেবা, পুজো 3 বেলা, তারপরে উপরের নিচের কাজ, উপরের কাজ নিচের কাজ, এই ধোয়া, ওদের জামা কাপড় ধোয়া, টোটাল মানে ওদের স্নান টান করানো, ওদের দিকে খেয়াল রাখা, ওদের খাবার দাবার করা। যতই 2জন থাকুক 3জন থাকুক, আমরা 3জন যেমনই থাকি না কেন বাড়িতে, রান্না খাওয়া তো লাগে। মানে একটা দুটো জিনিস হলেও তো বানাতে হয়। প্লাস শুধু কি রান্না খাওয়াটাই সব কিছু না, ঘরের এত কাজ, এতগুলো ঘরের এতগুলো গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা কম তো কাজ না। সব কাজ করে লাস্টে যখন আমার নিজের বিশ্রামের টাইম হচ্ছে, এডিট করবো, ব্যাস তখন ঘুমিয়ে পড়ছি। এই হয়েছে আমার দশা, তখন ঘুমিয়ে পড়ছি। তার জন্য এডিট করে ভিডিও দিতে পারিনি। এই একদিন আগের দিন দিতে পারিনি, তার আগের দিন অনেকটা রাত হয়ে গেছে। মানে যখনই আমি ভাবি না যে এবার একটু মানে ঠিক মতো কাজ করব, তখনই কিছু না কিছু একটা এমন পরিস্থিতি চলে আসে যে পারি না। আমি তো তাই দেখলাম, মা চলে গেল 5 দিনের জন্য পরিক্রমায়, এদিকে হাজব্যান্ডও কাজে গিয়ে ফেসে গেল 3 দিনের জন্য। মানে আজকে নিয়ে তো 3 দিন চলছে, বাড়িতে আমি একা, তো কোন দিক ছেড়ে কোন দিক সামলাবো, নিজের কাজটা আর করা হচ্ছে না, ওটাই আর কি খারাপ লাগছে। তো চলো একটু সাজুগুজু করেছি, ভেবো না যে কাজল টাজল কেন করেছি, কি বলো তো, মানে একেবারে যেমন থাকি না, আমি জানি ওভাবে থাকতে নেই, একটু মোটামুটি ফিটফাট হয়ে সেজে গুজে থাকতে হয়। আমার হাজব্যান্ড তো সবসময় বলে, অনেকেই বলে। তো আজকে মনে হয়েছে না একটু ঠিকঠাক হই। একে তো পাকা চুলগুলো কালার করতে হবে, কিছু কিছু চুল পেকে গেছে, কিছু কিছু অনেকটাই পেকে গেছে। তো আজকে কালার করব, কালকে শ্যাম্পু করেছি। সকালবেলা উঠে নাকি সুন্দর ফিটফাট হতে হয়, ভিডিওতে দেখলাম না, মানে আমি আগে থেকে কিন্তু জানি। যখন কিছু দেখি বা কেউ স্মরণ করিয়ে দেয় তখন মনে পড়ে যায়, হ্যাঁ তাই তো, এটা করা উচিত। কিছুদিন ঠিকমতো চলি, আবার সেই মানে কাজের তাড়নায় ভুলে যাই। তারপরে মনে পড়ে যে না এটা করা উচিত, ওটা করা উচিত, তখন আবার শুরু করি। তো দেখো ঠাকুরকে বসিয়ে দিয়েছি, আর আজকে গোপালের ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দেব, মানে যখন পুজো দিয়েছিলাম চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তো আজকে ঠাকুরকে এখন সকালে ভোগে দিয়েছি চিড়ে ভাজা আর বাতাসা আর জল, গঙ্গা জল।
তো এই ছিল সকালের ভোগ। তারপরে আমি যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু মেলিনি, তো এখন একটু মেলে দিচ্ছি। আর ইতিমধ্যে মিষ্টু ঘুম থেকে উঠে গেছে, তো ও এসেছে ছাদে, মানে ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলেই হলো, সোজা ছাদে চলে আসবে মানে যদি দেখে। তো তারপরে এসেছে মাত্র আমি বললাম ঠিক আছে তুই একটু ফোনটা ধরে দে বাবা, আমি ট্রাইপডটা আনিনি। তো মিষ্টু ছাদে আসার সাথে সাথে কিন্তু গোপালও দেখলাম চলে এসেছে, গোপালেরও ঘুম ভেঙে গেছে। তো এমনিতে অনেক সময় 9টা অবধিও ঘুমিয়ে থাকে, তো আজকে এখন মনে হয় 8:20 কীরকম হবে, 8:20 কি 8:30-র ভেতরে এরকমই টাইমটা হবে আর কি। তো দেখলাম যে তাহলে ওরা যখন দুজনেই উপরে, তাহলে আমি কাজটা সেরেই তারপরে যাই। তো এগুলো মেলে রেখে তারপরে আমি ওই ঠাকুরের বাসনটা মেজে নিয়েছিলাম। ছাদের যে সাইডে বসে বাসনটা মাজবো সেই সাইডে দেখতে পাচ্ছি এখন ছাওয়া আছে একটু, কিন্তু এরপরে রোদ এসে যাবে, তো বাসন মাজাটা মুশকিল হয়ে যায়। তখন পরে বাসন মাজতে আসলে অত রোদে মাজা যায় না, তখন এই বাধ্য হয়ে আবার নিচে নিয়ে যেতে হয়। ওপরে মন্দিরে ঘরের সাথেও কল আছে, তো সেখানে বাসন মাজলে আবার সেখানে ইদানিং একটু পাইপটা লিকেজ হচ্ছে, কোথা দিয়ে যে জল পড়ছে উঠোনে বুঝতে পারছি না। তো কদিন ধরে ওখানে আবার কাজ করা যাচ্ছে না, তো ওই জন্যই নিচে নিয়ে যেতে হয়। তো এই জামাকাপড়গুলো একটুখানি হালকা মনে হচ্ছিল যে একটু রোদে দিলে ভালো হবে, একটু কেমন একটা মনে হচ্ছিল যেন একটু ভেজা ভাব হাতে বাজছিল। তো ঘরে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু রোদে এই ঘরের সামনে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটু পরেই নিয়ে চলে যাব। তো এবারে বাসনগুলো মেজে ঘরটা মুছে তাহলে আমার কাজটা কমপ্লিট হবে। আর এমনিতে কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার এই সমস্ত কাজগুলো হয়ে গেছিলো। তো তারপরে নিচে গেছি, নিচে গিয়ে একটা ঘর ঝাড় দেওয়া বাকি ছিল, সেটা করে তারপরে চা করে খেয়েছি আর কি। তো এখানে কিন্তু গোপাল ফোনটা ধরে আছে, সেজন্য আর কি আমি তাও একটুখানি তুলতে পারছি। তো ওরা ছিল বলেই আমি ভিডিওটা বলতে গেলে করতে পারলাম, নাহলে হয়তো এই কাজগুলো ঝটপট করে তারপর নিচে চলে যেতাম। তো এখানে এই বাসনটা সাইডে আছে, এই জায়গাটা ধুয়ে এখানে উপর দিয়ে রাখছি, একটু পরেই নিয়ে যাব, দেরি করব না, কারণ যেহেতু ছাদে বন্ধ করে চলে যাব সেজন্য ওরকম ঠাকুরের বাসন ফেলে রাখি না। তো এখানে এবার ঘরটা মুছে নিচ্ছি। তো এইভাবেই আর কি এবার কাজগুলো করলাম সকাল থেকে আর কি। আর এখন যে আমি এডিট করছি, এখন তো আমি খুবই অসুস্থ, মানে ওর জন্য হয়তো ভিডিওটা টাইমলি তোমাদের দিতে পারবো না, হয়তো একবার বললাম, মানে ভেবেছিলাম দেবই না, কারণ পাওয়ারের ওষুধ খাচ্ছি, তো তার জন্য একটু ঘুম ভাব লাগছে আর মাথাটা ঘোরাচ্ছে আর কি। আর এমনিতে তো মানে কোনো কাজ তো করতে পারছি না টোটালি, মানে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, সেজন্য ওই শুয়ে রয়েছি, বসতেও কষ্ট হচ্ছে। তো ওইভাবেই আর কি দিনগুলো আমার কাটছে 2 দিন ধরে। আর এখন তো বাড়িতে মাও চলে এসেছে, এদিকে হাজব্যান্ডও আগের দিন চলে এসেছে, তো আশা থেকেও করছে, এখন মা এসে গেছে আর চিন্তা নেই ঠাকুরের কাজ নিয়ে। তো এই আর কি। আর এই গাছগুলো এত শুকিয়ে গেছিলো সেদিন, মানে জল দিতে বাধ্য হয়েছে, তখনও পর্যন্ত আমি ভালোই ছিলাম, মানে এর পরের দিন থেকে মানে আমার শরীর খারাপে বাড়াবাড়িটা শুরু হয়, মানে 9 তারিখ থেকে। তো এখন এই জল টল দিয়ে নিচে এসে দেখলাম যে আমি তাহলে ঘরটা একটু ঝাড় দেওয়া বাকি আছে, একবার সেরে নিই, বিছানাটা ভালো করে ঝেড়ে দিলাম। তো ওরা এখানে এসে বসবে টসবে, হয়তো একটু খেললো টেললো, তো দেখলাম বিছানাটা টিপটপ করে দিই। তো বিছানাপত্র ঝাড়া ছিল না বলেই আরও ঘরটা ঝাড় দিইনি, বাকি রেখে দিয়েছিলাম। তো এখন সব ঝেড়ে ধুলোবালি ঝেড়ে ঘরটা একটুখানি ঝটপট ঝাড় দিয়ে নিলাম, তারপরেই এখন এই যে চা বসিয়েছি। তার আগে ওদেরকে 2টো করে বিস্কিট আমি ধরিয়ে দিয়েছিলাম, ব্রাশ করে নিয়েছে, আমি বললাম তোরা দুটো করে বিস্কিট খা, আমি একটু এই কাজটুকু সেরে নিই। তারপরে এখন এই চাটা করে যেহেতু শান্তিমতো বসে চাটা খেতে পারবো, সেই কারণেই একটু মুড়ি নিয়েছিলাম সকালবেলার দিকে, চায়ের সাথে বিস্কিট সেরকম একটা অত রকমের ঘরে ছিল না, সেজন্য একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম। আর ওরা একটু মুড়ি ভুজিয়া খেতে ভালোই বাসে, তো বিস্কিটের সাথে মানে সকালবেলা আর কি, তো সেজন্য নিয়ে নিয়েছিলাম। তো এখানে বেশ ভালো করে একটু দুধ চা করে নিলাম, যেহেতু মুড়ি দিয়ে খাবো, হয়তো এটাই আমার খাওয়া, এরপরে হয়তো আমি কোনো ব্রেকফাস্টে কিছু খাবো না। তো এখানে ওই যে আগের দিনের সন্দেশ ছিল, তো আমি মিষ্টুকে বললাম তুই একটু খা, কারণ ওই মানে ও যে সন্দেশগুলো এতটাই বড় বড় ছিল মিষ্টিগুলো, টোটালটা ওরা খেতে পারেনি, তো খানিকটা করে রয়ে গেছে সব রকম। তো
তো কিছু বাসন ছিল যেগুলো আমি আগের দিন রাতে মাজতে পারিনি আর কি, মানে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু মাজার সময়টা পাইনি আসলে, মানে এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখনই এরকমটা হয় তখন আমি কি করি, বাসনগুলো এঁঠোটা, এমনি এঁঠো বলতে তো আমি এঁঠো বাসন তো রান্নাঘরে রাখি না, ওই রান্নার বাসন আর কি, একটা কুকার ছিল, একটা মানে কড়াই ছিল আর একটা দু একটা জিনিস ছিল, সেগুলো আমি ওই জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন বাইরে বার করলাম, দেখলাম রান্নাঘরের সিঙ্কটাকে পরিষ্কার করে নিই, তারপরে বাইরে গিয়ে বাসনগুলো পরে মাজবো। দেখো এখন ওকে স্নান করে দিলাম, এবারে মিষ্টুকে করাবো। মিষ্টুর স্নান কি, মিষ্টুকে একটু গুঁড়ো দিয়ে মানে ঘষতে হবে। এটা হচ্ছে বেসন আর চালের গুঁড়ো, বেসন মানে ডালের গুঁড়ো চালের গুঁড়ো মিশিয়ে আমি একটা জায়গায় রেখে দিয়েছি একটা কোটোর মধ্যে, ওটা দিয়ে ওকে একটুখানি হাত পা মুখ চোখ একটু ভালো করে ঘষে দেবো, মানে ঘষে দেবো, স্ক্রাব করে দেবো হালকা করে, তারপরে স্নান করবে। বাজার আমাকে বললো যে সকালবেলা যখন আমাকে ফোন করে বলছে যে তুমি না বিগ বাস্কেটে অর্ডার করে দাও। বিগ বাস্কেটে তো না, আমি অ্যামাজন গ্রোসারিতে অর্ডার করে তাড়াতাড়ি আসে, ওখান থেকে মুখ থেকে দিয়ে যায়। তুই বলছি তাহলে অর্ডার করে দাও অ্যামাজনে। তারপর তুমি আগে বলতে পারলে না, আমি তাহলে দেখো রাতে অর্ডার করে দিতাম, রাতে অর্ডার করলে তাহলে সকালবেলায় পৌঁছে যেত, তাই না? এই 9টা 10টার মধ্যে পেয়ে যেতাম। আমাকে আমি যদি সকাল 9টা 10টার সময় অর্ডার করি তাহলে সেটা আসবে কখন বলো তো? 1টা 2টো কি 3টের সময়, তাহলে আমার কি লাভ? তো এদিকে ভাত বসিয়ে দিলাম, এই ছোটো হাঁড়িটার মধ্যে ভাত বসিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিলাম। এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, মুগ ডালটা কাঁচা মুগ ডাল ধুয়ে জাস্ট লাউগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে। তো এটা সেদ্ধ হলে ফোড়ন দেবো। তো দেখো এই যে চিড়ের মধ্যে চিড়ে এনেছে, পাঠিয়ে দিল সবজিটা, মানে গেটের সামনে থেকে এইমাত্র নিয়ে আসলাম, সোমনাথ দিয়ে গেল। সোয়াবিন 2 প্যাকেট বলেছিলাম, এখানে 4 প্যাকেট দিয়েছি, 1 প্যাকেট 4 প্যাকেট। নিয়ে চিড়াটা ভাবছিলাম বলবো, যাক অসুবিধা নেই, একবার পছন্দটা চলছে তো। আর এই যে পনির কিন্তু বলিনি, তাও দেখছি পনির পাঠিয়ে দিয়েছে, ভালো করেছে, ওরা পনিরের জন্য খেতে পারছিল না। আর এই যে এখানে সবজির মধ্যে কি দিয়েছে দেখো, আমি বলেছিলাম লাউ শাক, টমেটো, বিনস আর হচ্ছে সজনে ডাঁটা, উচ্ছে, এই কটা জিনিস বলেছিলাম। তো লাউ শাকটা যদি না পায় অসুবিধা ছিল না, কিন্তু পাট শাক পাঠিয়েছে। এই পাট শাক খেয়ে ছাড়াবে বলো, মা নেই বাড়িতে, আমি যদি এই পাট শাক ছাড়াতে বসি তাহলে আমার রান্নাবান্না মাথা উঠবে এখন এই বেলায়। কুমড়ো, কুমড়ো বলেছিলাম, কুমড়োটা দিয়েছে, কুমড়োটা হলুদ আমার ভালো লেগেছে দেখে মনে হচ্ছে। এই কুমড়ো আর এটা হচ্ছে উচ্ছে, এই উচ্ছে বলেছিলাম, উচ্ছে আর টমেটো, খোলা সবজি, মানে তোমাদের দাদা সবজি এনে সব প্যাকেটে দেয় তো, আর ও বাজার করেছে, যে এক একজনে বাজার করার ধরন, মানে ওকে সবজি আলাগুলো প্যাকেটে প্যাকেটে করে দেয়, মানে আমার হাজবেন্ডকে, মানে একটাও এমনি খোলা দেবে না, সবসময় ওকে প্যাকেট করে করে সবজি বরাবর, বুঝছে, কাউকেই প্যাকেটে সেরকম দেয় না। তো যাই হোক, টমেটো, দেশি টমেটো এগুলো। আর এই দেখো সজনে ডাঁটা, এই যে সজনে ডাঁটা বলেছিলাম, তো সজনে ডাঁটা, আচ্ছা, আর এই যে বিনস এগুলো দিয়ে রাখবো, এই যে বিনস গুলো, আর বাকি হচ্ছে আলু, টমেটো একটা আছে, এই কটাই বলেছিলাম আমি। আসলে পাট শাকটা বলিনি, পাট শাকটা মনে হয় শাক, লাউ শাক পাইনি তো, তাই পাট শাক দেরিও তো হয়েছে। আর এই যে বাকি হচ্ছে এই যে আলু, আলু। তো ঘর মোছামুছি আর শেয়ার করছি না, কারণ রোজই তো শেয়ার করি, প্রায় দিনই শেয়ার করি। তো রান্নাঘরটা মোছা হয়ে গেছে, সেটা একটু দেখালাম। তো লাস্ট আমি এখন মানে লাস্ট ঘরটা মুছছি আর কি, সব হয়ে গেছে, লাস্টের এই বারান্দাটা মুছলেই আমার এই মোছামুছির কাজ কমপ্লিট হবে। তো একটুখানি জাস্ট এক ঝলক একটু শেয়ার করলাম। তো দেখো এখন আমার এই কাজগুলো মানে কমপ্লিট হলো আর কি। তো আজকে রান্না করলাম ওদের জন্য পনির, ঠিক আছে, শুধু ওদের জন্য, হয়তো সামান্য একটু আমি খেতে পারি। আর এই যে পনিরটা ভেজে তুলে রেখেছিলাম, এখন ঢেলে দিচ্ছি। তো পনিরটা এখন গরম মশলা দিয়ে একটু পরেই নামাবো। আর একটা আমি করবো একটুখানি নিম পাতা ভাজা। অ্যাকচুয়ালি নিম পাতা ওই শনিবারের জন্য ধুনো দেওয়ার জন্য আনিয়েছি, তো কচি নিম পাতাগুলো না আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটা আজকে ভাজা করব। কালকে ওর জন্মদিন, গোপালের জন্মদিন ছিল বলে আমি করিনি নিম পাতা ভাজা। আর এই যে কচুটাকে ঘষে নিচ্ছি, একটু কচু পাতুরি করবো, আমার একটু মুখরোচক খেতে ভালো লাগে, কি করব। তো আমাকে আমার হাজব্যান্ড যেই শুনেছে কচু পাতুরি করবো, যেই শুনেছে বলছে এগুলো আর খেও না, কচু আর খেও না। আর এখানে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, এখন জাস্ট ফোড়নটা দেব। এই যে ডাল, সজনে ডাঁটা দিয়ে, লাউ দিয়ে, মুগ ডাল, কাঁচা মুগ ডাল,
ডালটা ফোড়ন দিয়ে দিলাম, তো ডালটা ফোড়ন হয়ে গেছে। ফুটে উঠলে নামিয়ে নেব। আর এই যে কচুটাকে না ঘষে নিয়েছি, ভাবছি এর মধ্যে আলু দেবো কিনা, কারণ আমি একা মানুষ কতটা কচুই বা খাবো, আলু দিলে তো আরও বেড়ে যাবে। তো ভাবছি কি আলু আর দেবো না, ওই আলুটুকু দেখিয়ে ওদের যেটা ভাজা করে ফ্রিজে রেখে দেবো। তো এই যে জলটা আছে না, জলটা ফেলে দেবো। এই যে এটা মানে ফেলে দেবো কিসের জন্য, যদি গলা ধরে, গলা যদিও বা ধরবে না, পাতুরিতে গলা ধরে না, তো সের জন্য আমি এটা ফেলে দিচ্ছি। এরকম করে এই রসটা ফেলে দেবো, এরকম চুরচুরে হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে যাতে গলা টলা না ধরে। তো মুখরোচক খাবার তো, মানে ফেলতেও ইচ্ছে করে না কচু, এতটা কচু শেষ করতে পারছি না, এখনও কতখানি রয়েছে, মানে আরও 2-3 দিন হয়ে যাবে। যেটা তো এই নিম বেগুনের মানে নিম বেগুন না সরি নিম আলু, তো নিম পাতা ভাজার গন্ধেই আমার খিদে পেয়ে যায়, মানে কি বলবো আর, মানে এত ভালো লাগে না এই ফ্লেভারটা। অথচ মিষ্টু গোপালকে আমি চেষ্টা করেছিলাম আজকে, কিন্তু ওদের পাতে বেড়েও নিয়েছিলাম, কিন্তু জাস্ট 2 গাল খেয়ে আর খেতে পারিনি, আমি খেয়েছি। তো বাচ্চা মানুষ তো, কিন্তু একটু তিতো খাওয়ানোর দরকার এই সময়। তো কচু পাতুরিটা লাস্ট আমি বসিয়ে রেখেছিলাম, তারপরে বাকি কাজগুলো এখন দেখো, যে বাসনগুলো তখন মাজবো বলেছিলাম তার সাথে আরও বাসন জমিয়ে এখন টোটালি রান্নাবান্না শেষে এবার বাসনগুলো মেজে নিলাম। তার কারণ এতক্ষণে যা যা কাজ করেছি একদমও মানে বসার সময়টা পাইনি, তো দেখলাম যে তাহলে পরেই লাস্টে বাসনগুলো একবারে মাজবো, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাক। তো দেখতেই পাচ্ছ আমি চুলে কালার দিয়েছি, তো কালারটা দিতেও সময় লেগেছে। তো দেখলাম যে না, দেরি হলে হোক, আমার চুলে কালারটা দেওয়া হলে মানে আমি তারপরে এই কাজগুলো করতে করতে আমার টাইমটাও কমপ্লিট হয়ে যাবে, আধ ঘন্টার বেশি স্টে করাই না আর কি। তো তারপরে আমি স্নানটা করে নেব। তো এইভাবেই আর কি সংসারে এত মানে হিউজ কাজগুলো আর কি পরপর করলাম। তো এই যে ওদের ভাত বাড়লাম, ওরা নিজেরাই হাত দিয়ে খাবে। এই যে নিম বেগুনটা এরকম হয়েছে, আমার তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে কচু পাতুরিটা লাস্টে করেছিলাম, সবার লাস্টে, তো এই যে এরকম হয়েছে, এরকম বানিয়েছি। জাস্ট অনলি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, একটু হিং, লবণ, হলুদ, ব্যাস, আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া করেছি, করে ছাদে আসলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে এঁঠো বাসনগুলো মাজলাম, মেজে তারপরে দুধটা জাল বসালাম, এখন আসলাম ছাদে। তো এখন এই জামাকাপড়গুলো না তুলে নিই, কারণ আমি আস্তে আস্তে সেই অন্ধকার হয়ে যায়, তখন এই জামাকাপড়গুলো তোলা ঠিক না, সেজন্য এখনই তুলে রেখে যাই। এখন তো ধরো এডিট করব, সময় লাগবে, তো চলো এখন এই জামাকাপড় তুলে নিই। চুলে কালারটা করেছি উটোপাটা করে, এই কালারের জন্য না আজকে আমার আরও দেরি হয়েছে, না করেও পাচ্ছিলাম না, কেমন অদ্ভুত বাজে লাগছিল দেখতে। তো চলো এখন এই জামাকাপড়গুলো তুলে নিচে যাব। খেয়েছি এত না, আর কি হয়েছে বলো তো, খাওয়ার পরে না ওই সেই দই চিড়ে মাখাটা খেয়েছি খানিকটা, পুরোটা খেতে পারিনি, দই চিড়ে মাখা খানিকটা খেয়েছি, এখন আমার মনে হাঁসপাস লাগছে। অথচ পনিরের তরকারি দিয়ে কিন্তু খাইনি আমি নিম দিয়ে আলু ভাজাটা, মানে আলু ভাজা যেটা নিম পাতা দিয়ে সেটা খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে, ওটা ভীষণ ভালো লেগেছে আর কি। তো ওটা খেয়েছি, তারপরে কচু পাতুরিটা অল্প খেয়েছি, বেশি একটা না খাইনি, কেমন যেন ভীষণ ঝাল হয়েছে। আমি দেখলাম যে বাবা, আমি যদি মানে বেশি খেয়ে নিই এই ঝাল, তাহলে যদি পরে কিছু হয় আমার পেটে ব্যথা, বাড়িতে তো কেউ নেই, কে দেখবে, সেই ভয় না কচু পাতুরি বেশি খেলাম না, আমি অল্প খেয়েছি। এই ডালটা না বেশি করেছি, কি করে যে শেষ করব আমি জানি না। আজকে যদি আমার হাজব্যান্ড রাতে বলেছে যদি বেশি রাত হয়ে যায় তাহলে হয়তো কালকে ফিরবে। কমপ্লিট বাবা, জামা কাপড় নিতে আমার চুলটাই উলঝে গেছিলো দলা পাকিয়ে। তো মনে হচ্ছে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিতে হবে, অনেকটাই না হলে বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগ আমার ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে। হ্যাঁ।